বেসিক লাইফস্টাইল দেখুন, আউট অফ প্রপোর্শন ওয়েট লিফটিং কখনোই ওয়েলকাম করা উচিত নয়। আপনি আননেসেসারি বেন্ড করবেন না, মানে ফরওয়ার্ড বেন্ডিং অ্যাভয়েড করবেন, আননেসেসারি ওয়েট লিফটিং অ্যাভয়েড করবেন। এই বেসিক জিনিসগুলো কিছু মেনটেন করলে অনেক ক্ষেত্রেই লো ব্যাক পেনের ক্ষেত্রে, মানে একটা এজের পরে বিশেষ করে সেক্ষেত্রে আর প্রপার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সার্টেন এজ গ্রুপের পরে সেটা নেওয়া, এটাও একটা ফ্যাক্টর। ঠিক টাইমে সে মেডিসিনগুলো নেওয়া, অ্যান্ড অবশ্যই ওভার দ্য কাউন্টার মেডিকেশন, মানে নিজে নিজে ওষুধ না খাওয়া বা ওষুধের দোকানে গিয়ে ওষুধ না খাওয়া, যে কোনো কারণেই হোক সেটা, সাধারণ জ্বর সর্দি কাশি হোক বা কোমরে ব্যথা হোক বা আদার্স কোনো কারণ, সুগার প্রেশার যাই হোক, কোনো কারণেই নিজে ওষুধ গিয়ে ওর দোকান থেকে ওষুধ কিনে না খান। কিছু আলাদা কোনো কোনো স্পেসিফিক কোনো ফুড হ্যাবিট করার দরকার হয় না। আমরা যদি নর্মাল ডায়েট খাই, মানে সাফিসিয়েন্ট ভেজ এবং সাফিসিয়েন্ট নন ভেজ ডায়েট যদি আমাদের, এবং মিনারেলস যদি আমাদের আহ, খাবারের লিস্টে থাকে, সেটাই মোর দ্যান এনাফ। আলাদা করে কিচ্ছু করার দরকার হয় না। কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের পোস্ট মেনোপজাল ফেজে সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন লাগে, তারও একটা শিডিউল আছে, সেই অনুযায়ী তারা খেয়ে গেলেই সেটা। আর তার সাথে নর্মাল ডায়েট, যদি না তার ডায়াবেটিস বা হাইপার টেনশনের জন্য যে ডায়েটের মডিফিকেশন হচ্ছে বা হাইপার ইউরিসেমের জন্য, ইউরিক অ্যাসিডের জন্য, সেগুলো যদি থাকে সেটার মডিফিকেশন করতে হবে। আদার্স এর জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। নর্মাল আমরা যেটা, যে ফুড সাপ্লিমেন্টস যেগুলো আছে, যেগুলো প্রোটিন রিচ ডায়েট, আরও ক্যালসিয়াম রিচ ডায়েট যেগুলো আছে, সেগুলো যদি আমরা খাই, সেগুলোই মোর দ্যান